আমাদের পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে দুই পাহাড়ের মাঝে গোপন রহস্যময় কিছু লুকিয়ে রাখা হয়েছে, যাকে বলা হয় যে নরকের দরজা। আর সেখানে প্রতি বছর একজন করে স্নাইপার নিয়ে যাওয়া হয় সেই পাহাড়ের দরজাকে পাহারা দেওয়ার জন্য। দরজার ওপরে আসলে কি এমন গোপন রহস্য রয়েছে সেটা জানবো আজকের গল্পে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। মুভি শুরু হয় আর আমরা দেখি অন্ধকার গুহার মধ্যে একটি মেয়ে লুকিয়ে আছে যার নাম ড্রেসা। সে একজন পেশাদার স্নাইপার ছিল এবং সে এখানে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। এবং কিছু কিলোমিটার দূরে একটি বিমানবন্দরে বিমান ল্যান্ড করে এবং সেখান থেকে কোনো এক দেশের রাষ্ট্রপতি বেরিয়ে আসার সাথে সাথেই ড্রেসা স্নাইপার থেকে তার টার্গেটের উদ্দেশ্যে গুলি ছোড়ে আর তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। আসলে এটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একজন পেশাদার স্নাইপার। এরপর ড্রেসা তার কাজ সম্পূর্ণ করে এবং প্রমাণ হিসাবে বুলেটের খাপটা নিজের কাছে রেখে দেয়। এরপর ড্রেসা তার মায়ের সাথে দেখা করতে কবরস্থানে আসে, কারণ তার মা এই পৃথিবীতে ছিল না। কিন্তু যখন সে কবরস্থানে যায় তখন সে দেখতে পায় তার বাবা ইতিমধ্যেই সেখানে উপস্থিত আছে। সে তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবা তাকে বলে, তোমার সম্পর্কে আমি সবকিছু জানি, তুমি একজন স্নাইপার আর কিছু সময় আগে তুমি একজনকে গুলি করে প্রাণ কেড়ে নিয়েছো। এটার উত্তরে ড্রেসা বলে, আমার তো মাঝে মাঝে ঘুমই আসে না। এবং এই কথা বলার পর সে তার পকেট থেকে বুলেটের কভার বের করে তার বাবার হাতে তুলে দেয়। এবং এখানে আমরা জানতে পারি ড্রেসা ইতিমধ্যে অনেক মানুষকে হত্যা করেছে। এরপর ড্রেসার বাবা তাকে বলে, আমার ক্যান্সার ধরা পড়েছে এবং আমার কাছে খুব কম সময় বাকি আছে, আমি তো মাত্র কয়েকদিনের অতিথি, কিন্তু আগামী ভালোবাসা দিবসের আগে যদি আমি মারা না যাই তাহলে আমি নিজেই আত্মহত্যা করব। এটা শুনে ড্রেসার পায়ের নিচের মাটি সরে যায়। সে তার বাবাকে এটা করতে নিষেধ করে, কিন্তু তার বাবা বলে, এটাই আমাদের দুজনের শেষ সাক্ষাৎ হতে পারে। এরপর আমাদের প্রধান ক্যারেক্টার লিভাইকে দেখানো হয়। সে একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে তার অতীতের করা খারাপ কাজের জন্য কষ্ট পাচ্ছে, তাই সে প্রতিদিন সমুদ্রের তীরে বসে কবিতা লেখে এবং আজও সে এখানে বসে কবিতা লিখছিল। কিন্তু তার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে আর সেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল আর সেই ঠিকানায় তাকে আসতে বলা হয়। মেসেজটি পড়ার সাথে সাথেই সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই ঠিকানায় পৌঁছায়। আর সে একজন মহিলাকে দেখতে পায় যার নাম ছিল বার্থোলোমিও এবং দুজনের মধ্যে কথা হয়। আর এখানে আমরা জানতে পারি লিভাই আগে সামরিক বাহিনীতে কাজ করত আর সে একজন পেশাদার স্নাইপার ছিল, কিন্তু এখন সে চাকরি থেকে অবসর নিয়েছে, তাই বেশিরভাগ সময় নিজের বাড়িতে সময় কাটায়। বার্থোলোমিও তাকে 1 বছরের জন্য একটা গোপন মিশনের প্রস্তাব দেয় এবং সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর লিভাইও রাজি হয়ে যায়। বার্থোলোমিও তাকে জিজ্ঞেস করে যে তোমার পরিবারে এমন কেউ আছে যে তোমাকে মিস করতে পারে, কারণ হয়তো তুমি সেখানে যাওয়ার পর কখনো তাদেরকে দেখতে পাবে না। এই কথা শুনে লিভাই একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু এরপরও সে বলে, আমার মতো একা মানুষ পৃথিবীতে খুব কমই আছে। এরপর বার্থোলোমিও তাকে মিশন সম্পর্কে কিছু কথা বলে। তারপর লিভাই অজ্ঞান হয়ে যায় এবং যখন সে চোখ খোলে তখন সে নিজেকে একটি বিমানের ভেতর আবিষ্কার করে। তার এই অভিযানের জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হবে কিনা জানা ছিল না এবং তাকে কোন দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাও সে জানে না। তখন উপস্থিত একটা সৈনিককে জিজ্ঞেস করে, কিন্তু তার কথার উত্তরে তেমন কিছু বলে না। এরপর সৈনিকটি লিভার সব ব্যক্তিগত জিনিস দিয়ে জানায়, আমরা ফ্লাই জোনে পৌঁছে গেছি, এখন তোমাকে এখান থেকে লাফ দিতে হবে আর বাকি পথটা তুমি নিজেই হেঁটে যাবে। লিভাইয়ের হাতে কোনো বিকল্প ছিল না, তাই সে প্যারাশুট নিয়ে দরজার দিকে এগিয়ে যায় এবং সে একটা গভীর শ্বাস নিয়ে নিচে লাফিয়ে পড়ে আর টানা 2 দিন হাঁটার পর অবশেষে তার গন্তব্যে পৌঁছায়। সেখানে প্রথমে সে জেডি নামের একজনের সাথে দেখা করে। সে তাকে একটি ওয়াচ টাওয়ারে নিয়ে যায় আর বলে, তুমি এখানে 1 বছর কাজ করবে, আমিও এখানে 1 বছর কাজ করেছি, কিন্তু এখানে আমার সময় শেষ হয়েছে, তাই এখন থেকে তোমাকে এই কাজটি দেয়া হয়েছে। তবে সে এখনো বুঝতে পারে না তার কি কাজ করতে হবে, তাই জেডিকে জিজ্ঞেস করে। তখন সে তাকে বলে যে এখানে একটি খুব গভীর খাদ আছে যার নাম জর্জ, কেবল এটিকে পাহারা দিতে হবে এবং এই জায়গার কিছু নিয়ম তাকে বলে। জেডি বলে, মাসে 1 বার এই লোকেদের সাথে যোগাযোগ করতে পারবে আর এই টাওয়ারের নাম ওয়েস্ট টাওয়ার এবং ওদিকে টাওয়ারের নাম ইস্টার্ন টাওয়ার, কিন্তু কোনোভাবে ওইদিকে টাওয়ারে থাকা লোকটার সাথে কথা বলতে পারবে না, কারণ তার লক্ষ্যের উপর মনোযোগ দিতে হবে। ইস্টার্ন টাওয়ারের লোকেরা কেবল সেটাই করে। সে আরো বলে, এখানে একটি অটোমেটিক বন্দুক আছে যেটার বুলেট ফুরিয়ে গেলে আবার লোড করতে হবে। এছাড়া নিচে আরো অনেক বোমা রাখা আছে, যদি কোনো ধরনের বিস্ফোরণ ঘটে সেটাকে লক্ষ্য রাখতে হবে। যদিও লিভাই এখনো বুঝতে পারে না তার মিশনটা আসলে কি, তাই সে জিজ্ঞেস করে, আমার কাজ কি? আশেপাশের কোনো মানুষ যেন জর্জের ভেতরে যেতে না পারে, কিন্তু সে বলে না, জর্জের ভেতরে যারা আছে তারা যাতে উপরে আসতে না পারে। এরপর সে একটি ছোট্ট বোমা তুলে নেয় আর সেই খাদে ফেলে দেয়, অর্থাৎ জর্জের ভেতরে একটা বিস্ফোরণের সাথে সাথে ভয়ঙ্কর এবং অদ্ভুত একটা শব্দ শুনতে পাওয়া যায়, যে শব্দটা অনেকটা দানবের মতো ছিল। আর এখানেই আমরা জর্জের বাস্তবতা জানতে পারি, এটা কোনো তুচ্ছ বিষয় নয়, বরং ভয়ঙ্কর কিছু লুকানো রয়েছে। এবং জেডি তাকে বলে যে
জর্জের ভেতরে যা লুকানো আছে তাকে হলোম্যান বলা হয় এবং কোনো অবস্থাতেই এগুলোকে উপরে আসতে দেওয়া যাবে না। এরপর জেডি বলে, শুনেছি 1980 সালে এই জর্জের ভেতরে 3টি সেনা পাঠানো হয়েছিল, কিন্তু তারা আজও ফিরে আসেনি এবং সে একটি অ্যালার্মের ব্যাপারে জানায় আর বলে যেদিন এই অ্যালার্ম বাজতে শুরু করবে সেদিন তুমি কোনো কিছু না ভেবেই তোমার জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যাবে। যদিও আমি জানি না কেন এটা এভাবে বলা হয়, কিন্তু আমি যা জানি তা তোমাকে বলেছি। ইতিমধ্যে দুজনের সেই সামনের টাওয়ারটার উপর নজর পড়ে আর সেখানে একজন নতুন সেনা মোতায়েন করা হয়েছে, কারণ পুরনো সেনার 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর লিভাইয়ের খাবারের সম্পর্কে কথা বলে। সে বলে তার 1 বছরের মতো খাবারের ব্যবস্থা করা আছে এবং যদি সে চায় শিকারও করতে পারে। জেডি বলে এই জায়গাটি 75 বছর ধরে গোপন রাখা হয়েছে এবং কেউ জানে না এই জায়গা সম্পর্কে এবং আগামী সময়ে এই জায়গাটিকে আমাদেরকেও গোপন রাখতে হবে। সবকিছু বলার পর জেডি সেখান থেকে বেরিয়ে আসে আর সে একটি সংকেত দেয়। তখনই একটি হেলিকপ্টারে করে কিছু সেনা আসে আর তাকে উঠিয়ে নেয়, কিন্তু হেলিকপ্টারে উপস্থিত সেনারা প্রথমে তার পরিচয় জিজ্ঞেস করে এবং তারপর তাকে গুলি করে হত্যা করে এবং লিভাই এর কিছু জানতে পারে না। আর এখানে আমরা জানতে পারি যে এই জায়গাটি এতটাই গোপন রাখা হয়েছে যে এখান থেকে কোনো লোককে বাইরে যেতে দেওয়া হয় না এবং তারা চায় না এই জায়গা সম্পর্কে বাইরের কোনো লোক জেনে যাক। অর্থাৎ লিভাইকেও 1 বছর পরে এইভাবে গুলি করে মারা হবে। এরপর লিভাইকে দেখা যায় যে একই কাজ করে, তাকে যা বলা হয়েছিল। সে প্রথমে অটোমেটিক বন্দুকে গুলি লোড করে এবং আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে এবং 1 মাস পর সে তার অফিসে যোগাযোগ করে এবং তাদের বলে যে আমাকে এখনো কোনো শত্রুর মুখোমুখি হতে হয়নি। এই বলে সে ফোনটা কেটে দেয়, কারণ তাকে শুধু এতটুকু বলার অনুমতি ছিল এবং প্রতি মাসে কেবল তার দায়িত্ব এই বার্তাটিকে পৌঁছে দেয়া। এরপর সে আলমারিতে রাখা বইগুলো পড়া শুরু করে। তারপর সে দেয়ালে লেখা কিছু একটা বার্তা দেখতে পায়, কিন্তু এটা এখানে পূর্বে বসবাসকারী কোনো মানুষের নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বার্তা ছিল। এরপর লিভাই বেরিয়ে আসে আর একটি টেলিস্কোপের সাহায্যে অন্য টাওয়ারটিকে দেখার চেষ্টা করে। সেখানে একটি মেয়েকে দেখতে পাওয়া যায় যে এটা আর কেউ নয়, ড্রেসা ছিল। তার সৌন্দর্য দেখে লিভাই তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কথা বলার চেষ্টা করে না, কারণ অন্য টাওয়ারের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এরপর একদিন ড্রেসার জন্মদিন ছিল। সে একা তার জন্মদিন পালন করে এবং লিভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে এবং একটা কাগজের টুকরোতে লিখে তার নাম জিজ্ঞেস করে। লিভাই একটি বোর্ড তুলে নেয় আর তার সাথে কথা বলতে নিষেধ করে, কিন্তু ড্রেসা কাগজে লিখে তার নাম জানায়। তখন লিভাই বেশি চিন্তা না করে তার নাম লিখে দেয় এবং এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। আর ড্রেসা একজন স্নাইপার ছিল, তাই সে তাকে পরীক্ষা করার জন্য বোতলে শুট করে। এরপর সে লক্ষ্য করে কিছু মনস্টার সেই খাদ থেকে উপরের দিকে উঠে আসছিল এবং সে দ্রুত লিভাইকে ইশারা করে মনস্টারগুলোকে দেখানোর চেষ্টা করে। এরপর সে গুলি চালানো শুরু করে, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই ড্রেসা লেভিকে সাহায্য করে এবং মনস্টারগুলোকে ধ্বংস করে। কিন্তু এরই মধ্যে একটি মনস্টার ড্রেসার কাছে চলে আসে আর তার দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতো ছিল এবং সে তার জীবন বাঁচাতে গুলি চালাতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। আর সেই মনস্টারটা ক্রমাগত তার দিকে এগিয়ে যেতে থাকে। তখন সঠিক সময়ে লিভাই তাকে গুলি করে হত্যা করে এবং ড্রেসার জীবন বাঁচায়। পরদিন লিভাই কোনো এক কাজে নিচে নামে, তখন সে দেখে হঠাৎ করে একটি ছোট্ট ড্রোন বেরিয়ে আসে এবং সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু তারা জানতে পারে না তাদের দুজনের সাথে আসলে এটা কি হচ্ছে। এরপর কয়েক মাস কেটে যায় এবং হঠাৎ লিভাই ড্রেসার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে একটি মিসাইলে দড়ি বাঁধে ড্রেসার টাওয়ারের দিকে ফায়ার করে। তারপর ড্রেসা সেই দড়িটাকে গাছের সাথে বেঁধে দেয় এবং তারপর লিভাই সেই দড়ির সাহায্যে ড্রেসার ওয়াচ টাওয়ারে পৌঁছে যায়। তখন সে তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু ড্রেসা তাকে জড়িয়ে ধরার বদলে তাকে গোসল করতে বলে এবং সে একটি সিসিটিভি ক্যামেরার সাহায্যে গোসল করা দেখে। এরপর দুজনে একে অপরের সাথে কথা বলে এবং এই সময় ড্রেসা লিভাইকে জিজ্ঞেস করে তুমি সবচেয়ে কত বেশি লম্বা শট মেরেছো। তখন লিভাই বলে আমি 3280 মিটার দূর থেকে একজনকে গুলি করে হত্যা করেছিলাম এবং এর আগে আমি মেরিনে কাজ করতাম। এরপর সে ড্রেসাকে জিজ্ঞেস করে এই জায়গাটায় এমন কি আছে যে এটাকে এত গোপন রাখা হয়েছে, কিন্তু ড্রেসা বলে এসব চিন্তা ছাড়ো আর নিজের কাজে মন দাও। এরপর তারা মিউজিক বাজায় এবং দুজনে একসাথে নাচতে শুরু করে আর একে অপরের কাছাকাছি আসে আর এতটাই কাছাকাছি আসে এখানে সমস্ত সীমা অতিক্রম করে, মানে ওই সব কিছু করে আর কি। যাই হোক, এরপর লিভাই তার কবিতা সম্পর্কে তাকে বলে যে আমি একটা তোমার জন্য কবিতা লিখেছি। ড্রেসা তাকে কবিতা আবৃত্তি করতে বলে, কিন্তু সে বলে
যখন আমরা দুজনে এখান থেকে চলে যাব তখন আমি তোমাকে সেই কবিতাটি দিয়ে যাব। পরদিন সকালে লিভাই সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাঝপথে পৌঁছানোর পর সে দেখতে পায় মনস্টারগুলো তার ওয়াচ টাওয়ারের উপরে উঠছে। কিন্তু যখন তারা টাওয়ারের মাইন্সের সাথে সংঘর্ষ হয় তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার কারণে দড়ি পুড়ে যায় এবং সে গভীর খাদে পড়ে যায়। ওদিকে ড্রেসা এই সবকিছু দেখতে পায়, তাই সে লিভাইকে বাঁচানোর জন্য একটি প্যারাশুট নিয়ে কোনো কিছু না ভেবেই সেই গভীর খাদে ঝাঁপ দেয়। এরপর আমরা ড্রেসাকে নদীতে ভাসতে দেখি আর সে কোনোভাবে নিজেকে নদীর তীরে নিয়ে আসে। অন্যদিকে লিভাইকে দেখা যায় সে একটা গাছে ঝুলে আছে। তখন কাকড়ার মতো দেখতে একটি প্রাণী তার উপর আক্রমণ করে, যার ফলে সে গাছ থেকে নিচে পড়ে যায় এবং সেখানে গাছের শিকড় তাকে পুরোপুরি আঁকড়ে ধরছিল। তখন হঠাৎ করে ড্রেসা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর দুজনে একসাথে জায়গাটিকে ভালো করে দেখতে থাকে। তখন ঘোড়ায় চড়ে কিছু হলম্যান তাদের উপর আক্রমণ করে, কিন্তু তারা ভয় না পেয়ে উল্টে তাদের সাথে লড়াই করে এবং একে একে সেই হলম্যানগুলোকে গুলি করে হত্যা করে। এবং যে হলম্যানকে তারা হত্যা করেছে তার কাছে গিয়ে দেখে সে একটি ইউনিফর্ম পরে আছে। লিভাই সেই ইউনিফর্ম দেখে যেটি সেই কথা মনে পড়ে যায় যে বহু বছর আগে সেই 3টি সেনাবাহিনী এই খাদে নেমেছিল এবং তারা আর ফিরে আসেনি, কিন্তু তারা এখনো কিভাবে বেঁচে আছে এই প্রশ্নটা তাদেরকে ভাবতে বাধ্য করে এবং দুজনে এগিয়ে যায় আর এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে মানুষের ভেতর থেকে গাছগুলো বেরিয়ে আসছিল। দেখে মনে হয় এখানে সবাই কোনো কঠিন ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তার এক মনে ভয়াবহ দৃশ্যটা দেখছিল। তখন হঠাৎ করে তাদের দিকে কিছু হলম্যান আসতে শুরু করে। তাদের হাত থেকে বাঁচার জন্য তারা দুজনে একটি গির্জার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা অবাক হয়ে যায় কারণ দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। কারণ সেখানে অনেক মৃতদেহ পড়েছিল যারা ভাইরাসে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেছিল। তখনই একটা মাকড়সা ড্রেসার উপর আক্রমণ করে, যার মাথাটা মরা মানুষের কঙ্কালের মতো ছিল। দেখে মনে হচ্ছিল সেও ভাইরাসে আক্রান্ত ছিল এবং তারা দুজনে একসঙ্গে গুলি চালায় আর এখানে তাদের শেষ করে দেয়। কিন্তু তারপর হলম্যানরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখনই তারা গির্জার বাইরে এসে একটি পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর তারা দেখে এটা এক ধরনের ল্যাব ছিল, যেখানে আগে কোনো এক সময় পরীক্ষা চালানো হয়েছিল এবং এখানে একটি ব্যাকআপ জেনারেটরও ছিল। তারা সেই জেনারেটরকে চালু করে। তারপর লিভাই সেখানে একটি ভিডিও প্লেয়ার পায় আর সেটাকে চালু করলে একজন মহিলাকে দেখা যায়। সে এই জায়গাটির গোপন মিশনের কথা বলে। সে বলে, আমরা এখানে একটি রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরি করছিলাম যা অনেক লোক একসাথে কাজ করছিল। হঠাৎ করে এই জায়গায় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কারণে আমাদের প্রস্তুত করা ক্ষেপণাস্ত্রটি লিক হয়ে যায় এবং এইভাবে রাসায়নিক ভাইরাস ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক মানুষ আক্রান্ত হয়। আমিও আক্রান্ত হয়েছি, যদিও আমি সেনাবাহিনীকে এই কথা বলেছিলাম এই জায়গার উপরে বোমা মেরে পুরো ধ্বংস করে দেওয়া উচিত যাতে এই ভাইরাস বাইরে কোথাও ছড়িয়ে না পড়ে, কিন্তু সেনাবাহিনী আমার কথা কর্ণপাত করেনি। এই ভদ্রমহিলার কথা শোনার পর তারা সব কথা বুঝতে পারে, তাই এই সুরঙ্গে আরো অনুসন্ধান করে এবং তারা একটা আধুনিক কম্পিউটার পায়। আর এই কম্পিউটারটা চালু করার পর একটি তথ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ একটা কোম্পানির সম্পর্কে জানতে পারে যারা আধা সামরিক বাহিনী তৈরি করার কাজ করে। এখান থেকে তারা আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে এবং তারা তাদের সৈনিকদের সুপার সৈনিক বানানোর চেষ্টা করছে। তাই এই জায়গাটা সম্পূর্ণ মুছে ফেলতে কোনো দেশ চায় না। এরপর ওরা দুজনে সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই হঠাৎ একজন হলম্যান তাদের উপর আক্রমণ করে এবং দড়ি দিয়ে ড্রেসার পা বেঁধে টেনে নিয়ে যায়। যদিও সে দড়িটা কাটার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ওদিকে লিভাই তাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটি খুব বড় মিসাইল রাখা ছিল আর ড্রেসাকে একটা গাছে ঝুলিয়ে রেখেছিল আর হলম্যানটা তার সামনে দাঁড়িয়ে আছে। সে তাকে হাতটা খুলে দিতে বলে, কিন্তু সে তার কথা শোনে না। তাই সে নিজে কোনোভাবে নিজের হাতটা খুলে তাকে আক্রমণ করে এবং তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই হয়। তখন লিভাই এসে হলম্যানকে গুলি করে হত্যা করে, কিন্তু যখন সে তার ইউনিফর্মের নামটি দেখে তারা বুঝতে পারে যে এই ব্যক্তি প্রথম যে ইস্টার্ন টাওয়ারে পাহারা দিয়েছিল। পরবর্তীতে সে ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এরপর দুজনে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেখানে পার্ক করা একটি গাড়ির ভেতরে একটা নতুন ব্যাটারি আছে এবং দড়ি দিয়ে বেঁধে গাড়িটাকে উপরে ওঠাতে শুরু করে। তখন অনেক হলম্যান আসে এবং তাদের দুজনকে আক্রমণ করে এবং তারা দুজনে তাদের সাথে লড়াই করতে থাকে এবং একটা সময় তাদের গুলি ফুরিয়ে যায়। তখন গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং গাড়িটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর কোনোভাবে
ইস্টার্ন টাওয়ারের উপর পৌঁছে যায়, কিন্তু তারা এই ভয়টা পায় যে এই ভাইরাসে তারা আক্রান্ত হয়েছে কিনা। পরদিন লিভাই দড়ির সাহায্যে তার ওয়াচ টাওয়ারে পৌঁছে যায়। সেখানে বার্থোলোমিও তার সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে, তুমি জর্জের ভেতরে গিয়েছিলে? লিভাই অস্বীকার করে। এই কথা শুনে বার্থোলোমিও বলে যে অন্য টাওয়ারে যে লোকটা আছে হয়তো সে জর্জের ভেতরে গিয়েছিল, তাই তোমাকে তাকে হত্যা করতে হবে। কিন্তু ইতিমধ্যে বার্থোলোমিও সিসিটিভি ফুটেজে তাদের দুজনে জর্জের ভেতরে যেতে দেখে নিয়েছে। সে লিভাইয়ের কাছে তা প্রকাশ করেনি। পরদিন সে নিজেই সেখানে চলে আসে, কিন্তু তার হেলিকপ্টার দেখা মাত্রই তারা দুজনে বুঝতে পারে বার্থোলোমিও তাদের হত্যা করার জন্য এখানে এসেছে। তাই তারা দ্রুত বনের ভেতরে পালিয়ে যায় এবং ওয়াচ টাওয়ারের অ্যান্টেনার উপর আক্রমণ করে, আর এখানে অ্যালার্ম বাজতে শুরু করে। তার মানে আগামী 2 মিনিটের মধ্যে ডগ মোড চালু হবে এবং এই জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বার্থোলোমিও এটা খুব ভালো করেই জানতো, তাই সে হেলিকপ্টারে করে সেখান থেকে পালাতে শুরু করে। ওদিকে ড্রেসা আর লিভাই পালাতে শুরু করে। এরপর 2 মিনিট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই জর্জের ভেতরে রাখা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের কারণে বেঁচে থাকা হলোম্যানগুলো মারা যায়, আর বার্থোলোমিওর হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে বার্থোলোমিও মারা যায়। সেখানে লিভাইও পানিতে পড়ে যায়, কিন্তু ড্রেসা বেঁচে যায় এবং সে একটা জায়গায় বসে তার জন্য অপেক্ষা করে, কিন্তু তার কোনো চিহ্ন ছিল না। তাই সে তার লেখা কবিতাটি খুলে পড়া শুরু করে এবং অনেকদিন অপেক্ষা করে তারপর তার নতুন জীবন শুরু করে এবং একটি রেস্তোরাঁয় কাজ শুরু করে। কিন্তু হঠাৎ একদিন লিভাই সেখানে চলে আসে। ড্রেসা এটা দেখার পর সে খুব খুশি হয়। তারপর দুজনে একে অপরকে কিস করে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।